হামলা পাল্টা হামলার মধ্যে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন কেন হবে না, সামাজিক মাধ্যমে এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার পরিবর্তন নয় বলে জানিয়েছে পেন্টাগন। এরই মধ্যে ইরানে হামলাকারী শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বাক বিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা। শারমিন স্বপ্নার প্রতিবেদন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তেহরান ও তেল আবিবের মধ্যে। সোমবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই দেশ। ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। এর মধ্যে ইরানের শাসন ব্যবস্থার কেন পরিবর্তন হবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সাথে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। এদিকে শাসন ব্যবস্থা নিয়ে ট্রাম্পের বিপরীতমুখী বক্তব্য দিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইরানের মার্কিন হামলার লক্ষ্য শুধুমাত্র পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয়। এই হামলার উদ্দেশ্য ইরানের সরকার পরিবর্তন ছিল না, এই উদ্দেশ্য এখনো নেই। ইরানের পরমাণু হুমকি বন্ধে আমাদের জাতীয় স্বার্থে এই হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট। অন্যদিকে অপারেশন মিডনাইট হ্যামারের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জানান, ইরানের পরমাণু কর্মসূচির হুমকি প্রতিরোধ করতেই দেশটিতে হামলা চালানো হয়েছে। ইরান সাম্প্রতিক আলোচনায় সদিচ্ছার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। সময় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র এবং আমাদের নিজস্ব নাগরিক এবং স্বার্থের প্রতিরক্ষায় সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার। আর মার্কিন হামলা নিয়ে নিরাপত্তা পরিষদে বিবাদে জড়িয়ে পড়েন ইসরায়েল ও ইরানি প্রতিনিধি। তেহরানের শাসক গোষ্ঠীর অন্য পরিকল্পনা ছিল। তারা আলোচনার টেবিলে ছদ্মবেশ, বিলম্বের কৌশল, ক্ষেপণাস্ত্র তৈরি এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার সময় কেনার উপায় হিসেবে ব্যবহার করেছিল। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত অভিযোগ ভিত্তিহীন, কোনো আইনি ভিত্তি নেই এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এদিকে ইরানে হামলাকারীকে শত্রু হিসেবে চিহ্নিত করে অবশ্যই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন হামলার পর সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে প্রতিশোধের হুমকি দেন খামেনি। শারমিন স্বপ্না, ৭১। যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করছে না